হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি ক্লাস 7-এ রায় ও মার্টিন 2024 সালের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের স্কুল নাম্বার 6-এর অঙ্কগুলি করাবো। প্রথম অঙ্কটি দেখো, 1-1 3.4995-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এটিকে আসন্ন মানে লিখতে হবে। দেখো, এটিকে 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে লিখতে বলেছে। 3 দশমিক মানে দশমিকের পরে 3 ঘর, তাহলে এই পর্যন্ত। এক্ষেত্রে এর পরের অঙ্কটি লিখতে হবে। এর পরের অঙ্কটি আছে 5, আর আমরা জানি 5 বা 5-এর থেকে বেশি থাকলে তার আগের ঘরের অঙ্কের সঙ্গে 1 যোগ হয়। তাহলে 9-এর সাথে 1 যোগ হয়ে গেলে এটা হয়ে যাবে 10, সেখানে 0 বসবে, হাতে 1 থেকে যাবে, সেই একটা এসে ফের এই 9-এর সাথে যোগ হবে, ফের 10, 10-এর শূন্য, হাতে এখনও 1 রয়েছে, সেই একটা এসে এই 4-এর সাথে যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 5.3। তাহলে তোমাদের এখানের উত্তরটা হবে 3.5। 2 নম্বরের অঙ্কটি দেখো, এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এক্সকে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা হয়েছে। দেখো, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ইন্টু 1। এখন এটাকে যদি মনে মনে এ আর এটাকে যদি বি ধরে নিই, তাহলে এ ইন্টু বি এর ডিরেক্ট সূত্র আছে, কি হয়, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এখানে এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় 1। পরের অঙ্কটি দেখো, এ বি প্যারালাল সিডি মানে সমান্তরাল, এ বি সিডি এর সাথে সমান্তরাল। ই এফ ছেদক জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। কোণ বি জি এইচ 115 ডিগ্রি হলে এক্স ডিগ্রি এর মান কত? তাহলে এখানে দেখো, এ বি আর সিডি পরস্পর সমান্তরাল, তাকে ই এফ একটি সরলরেখা ছেদ করেছে। কোথায় কোথায়? জি এবং এইচ বিন্দুতে। এখন এই কোণটা বলে দিচ্ছে তোমাদের 115 ডিগ্রি, তাহলে এক্সের মান বার করতে বলেছে। এক্ষেত্রে দেখো, এই কোণটি এবং এই কোণটি, এই দুটি একান্তর কোণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো অপর একটি সরলরেখা ছেদ করলে সেখানে যে জেড আকৃতিটি তৈরি হয় তার বিপরীত দিকের কোণগুলিকে একান্তর কোণ বলে, আর একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এটা 115 মানে এটাও আমাদের 115 ডিগ্রি। তাহলে এটা যখন 115 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন দেখো সিডি একটি সরলরেখা, তাহলে সরলরেখার ওপরের সম্পূর্ণ কোণটি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটি যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা 115 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। ঠিক আছে? তাহলে দেখো, কোণটা আমাদের ছিল জি এইচ সি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, বি জি এইচ ইকুয়াল টু 115 ডিগ্রি, কারণ এরা দুজন পরস্পর একান্তর কোণ। এখন আমাদের নির্ণয় করতে হবে জিএইচডি। জিএইচডি কোন কোণটি ছিল না? 180 ডিগ্রি সম্পূর্ণ কোণটি। তার থেকে যে কোণটির মান আমরা এক্ষুনি নির্ণয় করলাম সেটিকে এর থেকে বাদ দিয়ে দেব। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা 115, সে দুটিকে বিয়োগ করলে আমাদের আসতে হবে 65 ডিগ্রি। তাহলে এই কোণটির মান হলো 65 ডিগ্রি। এখন এটি আমাদের দেয়া ছিল এক্স ডিগ্রি, বলা ছিল এক্স ডিগ্রির মান নির্ণয় করতে, তাহলে অতএব এক্স ডিগ্রি সমান সমান 65 ডিগ্রি। পরের অঙ্কটি দেখো, 2-1 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এই যে আয়তক্ষেত্র দুটো দেয়া আছে, তাদের ক্ষেত্রফল দুটি দেয়া আছে, এ দুটির সমষ্টির সমান একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফল দুটোকে যুক্ত করলে তবেই আমি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করা ইজি। দেখো তাহলে প্রশ্নে উল্লিখিত, কারণ প্রশ্নে বর্গক্ষেত্রটির কথা বলে দেয়া আছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান কত হবে?
ওই আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে 2.1214 যোগ 2.9411 বর্গমিটার। এখন এ দুটিকে যোগ করলে তোমার হবে 4 + 1 5, 1 + 1 2, 2 + 4 6, 9 + 1 10 0, 2 + 2 4, আর ওখানে একটা 1 আছে, তাহলে 5 এত বর্গমিটার। এখন দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। এই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। √, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি 5.0625 বর্গমিটার। এখন এটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা মিটার হবে শুধু। এখন এটিকে যখন আমরা বর্গমূল করব, তোমরা পাবে 2.25 মিটার। অতএব কি লিখব? অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 2.25 মিটার। পরের অঙ্কটি দেখো। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসেব করো ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লেখো। এখন এই অঙ্কটি আমি সেট 2-এ খুব ভালোভাবে করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। পরের অঙ্কটি দেখো। করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। করিম চাচার একটি জমি আছে যেটি আয়তক্ষেত্রাকার এবং যার দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা হিসেব করো। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে সম্পর্ক বলে দেয়া আছে, ক্ষেত্রফল বলে দেয়া আছে, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমাটি নির্ণয় করতে হবে। দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে, কিন্তু কত কোনটা কি বলে দেয়া নেই। তাহলে আমরা ধরে নেব যে ধরি করিম চাচার আয়ত ক্ষেত্রাকার জমির প্রস্থ সমান সমান x মিটার। অতএব দৈর্ঘ্য সমান সমান কি বলা আছে? প্রস্থের দ্বিগুণ, তাহলে হবে 2x মিটার। এখন প্রশ্নানুযায়ী কি বলা আছে দেখো। এখন প্রশ্নানুযায়ী জমিটির ক্ষেত্রফল দেয়া আছে। $578। এখন জমিটির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 2x ইন্টু প্রস্থ হলো x সমান সমান 578। তাহলে এখান থেকে আমরা পেলাম 2x² সমান সমান 578। আমাদের এখানে অজানা রাশি কোনটি? x। তাহলে x যদি বার করতে পারি, দৈর্ঘ্য প্রস্থ সবই বার হয়ে যাবে। তাহলে এখান থেকে x² কত হবে? 578/2, মানে এটা হয়ে যাচ্ছে তোমার 289। তাহলে x কি হবে? √289। এখন 289 মানে কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো 289 বর্গমূল করতে হবে। তাহলে পেছন থেকে জোড়ায় জোড়ায় নেব, সামনে একটি সংখ্যা আছে তাহলে একটিই নেব। 1 1 1, 2 নিলে 2 2 4 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 নামলো, এখান থেকে 89 পুরোটা নামলো। এখানে কি হবে? 1-এর ডবল 2 বসবে,
তাহলে এখানে কত বসাতে হবে দেখো, শেষে 9 আছে মানে 1 হতে পারে 3 × 3 9, আর তারপরে হতে পারে 7 × 7 49, শেষে 9 আসছে, তাহলে 3 এখানে হতে পারে না, তাহলে 7 হবে। 7 7 49 এর 4 9 হাতে 4, 7 2 14 আর 4 18, তাহলে আমাদের আনসার হলো 17 ইকুয়াল টু 17। এক্সটা কী ছিল, আমরা কি ধরেছিলাম এক্সটিকে, প্রস্থ এক্স মিটার ছিল, তাহলে এক্স আমাদের 17 নির্ণয় হয়েছে। অতএব কী লিখব, অতএব জমিটির প্রস্থ সমান সমান 17 মিটার, দৈর্ঘ্য সমান সমান এর ডবল, তাহলে 34 মিটার, এবং কি জানতে চেয়েছে, পরিসীমা। তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য আমাদের 34, প্রস্থ 17, যোগ করলে এটা হয়ে যাচ্ছে 51, তাহলে 51 × 2 করলে আমাদের আসবে 102 মিটার। তাহলে উত্তরটা আমরা কি লিখব, অতএব করিম চাচার জমিটির দৈর্ঘ্য সমান সমান 34 মিটার, প্রস্থ সমান সমান 17 মিটার, এবং পরিসীমা সমান সমান 102 মিটার। পরের অঙ্কটি দেখো 3-1, x² + y² ডিভাইডেড বাই 2xy এর মান লেখো যখন x + y = 9 এবং x - y = 5। তাহলে x + y x - y দেওয়া আছে, তোমাকে এটির মান নির্ণয় করতে হবে। দেখো তাহলে এইটির মান আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো x² + y², এটা ডিরেক্ট সূত্র হয় x + y এর হোল স্কোয়ার মাইনাস x - y এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2xy, 2 বসে গেল। xy এরও ডিরেক্ট সূত্র হয় x + y/2 এর হোল স্কোয়ার মাইনাস x - y ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এবার এখানে মানগুলি বসিয়ে দাও, যেমন x + y আমাদের ছিল 9, তাহলে 9² মাইনাস এটা প্লাস হবে, আর x - y ছিল আমাদের 5, তাহলে 5² ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 × x + y হলো 9/2 এর হোল স্কোয়ার মাইনাস x - y হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো, ওপরে 9² মানে 81 প্লাস 5² মানে 25 ডিভাইডেড বাই 2। নিচেরটা এবারে উল্টে যায়, উল্টে গেলে কি হয়, এই 2টা এখানে রয়ে যায়, ইন্টু 9 এর হোল স্কোয়ার মানে 81 ডিভাইডেড বাই 4 মাইনাস 5 এর হোল স্কোয়ার মানে 25 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মানে 4। ঠিক আছে, খালি এই 2টা এখানে নেমে এলো। ওপরে এ দুটোকে যোগ করলে তোমার হবে 106 ডিভাইডেড বাই 4 ইন্টু এখানে 4 লসাগু, এই দুটোকে মাইনাস করলে এখানে তোমার আসবে 56 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 4 কেটে গেল। আচ্ছা 106 আর এখানে আছে 56, 106 আর 56 2তে কাটবে, তাহলে এটা হলো 53, এটা হবে 28, তাহলে আনসার এলো 53/28। এটাকে ভাগ করে নাও, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে। 28 28, তাহলে কত নামলো, 5 দাও 13, হাতে 1 3, 4 আর 1 5 2, তাহলে এটা হয়ে গেল 1 পূর্ণ 25/28, 1 পূর্ণ 25/28। তাহলে আনসার কি লিখব, অতএব x² + y²
ডিভাইডেড বাই 2xy ইজ ইকুয়াল টু 1 পূর্ণ 25 ডিভাইডেড বাই 28। পরের অঙ্কটি দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab হলে স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ারের মান কত? দেখো এটি দেয়া আছে, আমাদের এটির মান বার করতে হবে, মানে স্কোয়ার বাই বি স্কোয়ার আনতে হবে আর বি স্কোয়ার বাই স্কোয়ার আনতে হবে, ঠিক আছে? আর মান বার করতে হবে। তাহলে এদিকে এবি রাখা চলবে না, এদিকে ডিজিট থাকবে। তাহলে এবিটা দিয়ে আমি কি করব, উভয় দিকে ভাগ করে দেব। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এবি আর ইকুয়াল চিহ্নের এদিকেও এবি দিয়ে ভাগ হবে। আর ব্র্যাকেটে আমরা লিখে নেব উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করে পাই। এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এবি আছে, তাহলে এটিকে আমরা আলাদা আলাদা করে ভেঙে লিখতে পারি, যেমন স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি ইকুয়াল টু, এদিকে ওপর নিচে এবি এবি কেটে গেলে থেকে যায় 5। এখন দেখো ওপরে স্কোয়ার নিচে এ, স্কোয়ার মানে দুটো এ, তাহলে একটা কেটে গেলে ওপরে থাকবে এ নিচে বি প্লাস এখানে একই জিনিস, ওপরে বি কেটে গিয়ে একটা বি নিচে এ ইজ ইকুয়াল টু 5। এখন আমাদের আনতে হবে হোল স্কোয়ারে, তাহলে হোল স্কোয়ার আনতে গেলে এখানে স্কোয়ার করতে হবে। তাহলে কি করব, আমরা উভয় দিকে বর্গ করে দেব, স্কোয়ার এদিকেও স্কোয়ার, আর এখানে লিখে নেব উভয় পক্ষে বর্গ করে পাই। এবার দেখো পুরোপুরি এটিকে মনে মনে এ ধরে নাও পুরোটাকে, এটা পুরোটাকে বি ধরে নাও, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার। সূত্রটা কি হয়, এটা যদি পুরোটাকে এ ধরি তাহলে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মানে হবে 25। এবার দেখো এটার মানে কি, স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে এ বি এ কেটে গেল, বি বি কেটে গেল, তাহলে কত পড়ে আছে 2 প্লাস এখানে এটার মানে কি বি স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তোমাকে প্রমাণ কি করতে বলেছিল, কার মান বার করতে বলেছিল? স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো এটা এখানে এসে গেছে, স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এইটাই খালি এখানে ঝামেলা করছে, তাহলে এটাকে এদিকে দিয়ে দাও। স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে আছে 25, দুইটাকে ওদিকে নিয়ে চলে যাও -2, ইকুয়াল টু কত বেরোলো 23। অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। পরের অঙ্কটি দেখো, এক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই ইকুয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। ঠিক এই সেম অঙ্কটি আমি সেট 2 এবং সেট নাম্বার 5-এ করে দিয়েছি খুব ভালোভাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আমার পড়ানোটি ভালো লেগে থাকলে এবং এমন ভিডিও আরও পেতে চাইলে এই ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে দিও। থ্যাংক ইউ।